দিয়েছেন, আপনাদের মারফত দিয়া আমি তাহাদের নিকট আমার সাদর অভিনন্দন ও প্রীতিপূর্ণ শুভ ইচ্ছা প্রেরণ করিতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, আজাদ হিন্দ জিন্দাবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম নাম। নেতাজি সুভাষচন্দ্র মাতা সেই সন্তান যে ভারত মাতাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পারে না, ভারত মাতা শৃঙ্খল মুক্ত করার জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারে। ও ভারত মাতা, ইউ মিন মাদার। এই হিন্দুস্থান তোমাদের মা নয়, এটা ব্রিটিশ সাম্রাজ্যের একটি দেশ আছে, যার উপর আমাদের রানীর হুকুমত আছে। যদি তোমার কাউকে মা বলে মানতেই হয়, তাহলে আমাদের রানীকে মানো, তোমার সেবা করো, উচ্চ ক্ষমতা ও পুরস্কার আদায় করো। অনেক সমঝদার হিন্দুস্তানি এটাই করছে। আমি তোমাকে রায় বাহাদুরের খেতাব পাইয়ে দেব। থুতু ফেলে এমন উপাধি, আর ওই হিন্দুস্তানিরা বিচক্ষণ নয়, বিশ্বাসঘাতক, যারা নিজেদের মাতৃভূমিকে বেআইনি ভাবে দখল করা লোকেদের সাহায্য করছে। তোমরা ওদের যে উপাধি দিয়েছ, তা উপাধি নয়, গলার দড়ি, যা তোমরা নিজেদের স্বার্থে ওই সমস্ত কুকুরদের গলায় পরিয়েছ। কি এই কথা? না, ওরা কুকুর নয়, তুমি কুকুর আছো। কুকুরদের মাথায় ঠেলা। এই কারণে আমাদের সরকার হোটেলের জায়গায় জায়গায় বোর্ড লাগানো রেখেছে, ইন্ডিয়ান ডগস আর নট অ্যালাউড। তোমরা অত্যাচারী, তোমরা বিশ্বাসঘাতক, আর ইতিহাস তোমার চিরদিন এই নামে চিনবে। তোমাদের যে স্বাধীন হবে, এ কেমন ছাত্র দেখো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। যদি তুমি আমার হাত খুলে দাও, তাহলে আমি তোমাকে এখনই দেখাতে পারবো এই স্বপ্ন কি করে সত্যি হবে। তুমি মুক্ত হতে চাও? তাহলে এই নাও। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय।
घर ना आए। मेरे वतन के लोग जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। हे मेरे वतन के लोग जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। दीपों से लटपट आया, फिर भी बंदूक उठा के 10-10 को एक ने मारा, फिर गिर गए होश गंवा के। जब अंत समय आया तो जब अंत समय आया तो कह गए कि अब मरते हैं, खुश रहना देश के प्यारों, खुश रहना देश के प्यारों। अब हम तो सफर करते हैं, अब हम तो सफर करते हैं। क्या लोग थे वो दीवाने, क्या लोग थे वो अभिमानी, जो शहीद